नमस्कार देवियों सज्जनों, कैसे आप सब। आशा करते हो सब अच्छे होंगे। तो যেটা বলার ছিল বাংলা থেকে আমি হিন্দি থেকে বাংলাতে চলে আসি। আমি গেছিলাম রিজার্ভেশন করতে, কারণ আমার এক জায়গায় যাওয়া ছিল, পরে বলবো। দেন রিজার্ভেশন হয়ে গেছে। আমার যেদিন যাওয়ার ডেট ছিল সেদিন ছিল 8 তারিখ রাতে, শনিবার দিন রাতে, মানে 12টার ট্রেন ছিল, যেহেতু সানডে হয়ে গেছে। তো এবার আমি চলে গেলাম স্টেশনে, আর ভাই গেছে আমাকে ছাড়তে। আর দুজনে কথাবার্তা বলতে বলতে গেছে। সামনে দেখছি লাইনদি হসপিটালের সামনে দিয়ে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। আর ভাই আর আমি কথা বলছি, স্টেশনটা এত সুন্দর করেছে, মনে হচ্ছে এয়ারপোর্টে যাই হোক, যাইনি, উঠিনি এয়ারপোর্টে, আর এয়ারপোর্ট দেখিও নি। তো আমরা এখন লাস্ট স্টেশনটাতেই আমরা এয়ারপোর্টের ফিল নিয়ে নিচ্ছি, যাই কথা বলতে বলতে এসে বলে। তারপর আমার ব্যাগটা ভারী ভারী লাগছিল, বাইকটা ধরিয়ে দিয়ে এবার আমরা ট্রেনে উঠে চলে আসলাম। ট্রেনে একটা কাণ্ড হয়ে গেল, যেটা প্রায় ট্রেনে শোনা যায়, চুরি কেস। আমার ফ্রেন্ড যে ডাব্বাতে ছিল সেই ডাব্বাতে হয়েছে, আর যার ফোন নিচ্ছিল উনি সজাগে ছিলেন। তারপর উনি দেখছে ও ছেলে কী করে, পরে ও চার্জের থেকে ফোনটা খুলে ফোনটা হাতে নিল। তারপরে লোকটা কী করলো, ওর হাতটা ধরে নিল। তারপর বলছে যে আমি তো সবই দেখছি, তুই কী করিস আমি তাই দেখছিলাম। কথা বলে আরপিএফের কাছে হ্যান্ড ওভার করে দিল ওকে। তারপর আমরা গাড়িতে করে উঠে এই হোমস্টেটাতে চলে আসলাম। যেহেতু আমাদের ফ্রেন্ড আরও দুজন ছিল, আমরা 5 জন গেছিলাম। তো ওদের থার্ড শিফটে এক্সাম ছিল আর আমাদের ফার্স্ট শিফটে, তো আমরা তো চলে আসবো এক্সাম দিয়ে, তো ওরা থাকবে সেই জন্য আর কি রুম দেখা। তারপর আমরা এক্সাম দিয়ে আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। আমরা স্টেশন যাওয়ার আগে বাস স্ট্যান্ড যাব, বাস স্ট্যান্ড থেকে এই যে আবার গাড়ি চেঞ্জ করে বসলাম অন্য গাড়িতে। আমার ফ্রেন্ড বসলো নিচে, আমি বসলাম উপরে। আর আমার আর গাড়ির ছাদের মধ্যে এইটুকুন ডিস্টেন্স ছিল। তাকে বলছিলাম তুই নিচে বস, আমি উপরে বস, আমি নিচে বসি না, ও বসবেই না। কথাবার্তা বলতে বলতে ভিডিও করতে করতে আরও হোজাইয়ের আমরা পুরো সিটিটা দেখতে দেখতে, আরও চা বাগান, তারপরে চা ইনস্টিটিউট রিসার্চের সেন্টার আছে, ওটা দেখে ভিডিও আমার কাছে নিয়ে ফ্রেন্ডের কাছে বলছিল দিবে, আর নয়নি। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম হোটেলে। তারপর আমরা হোটেল থেকে বলছিল তোমরা এদিক থেকে যাও, 5-6 মিনিট তোমরা স্টেশন পেয়ে যাবে। গরমে পড়েছিল সেদিন করে, রোদ্র অনেক ছিল। তারপর আমরা যাচ্ছি ধীরে, রেল লাইন পেলাম। তারপর আমাদের সামনে ট্রেনও যাচ্ছে। আমাকে বললাম ট্রেনগুলো উঠিয়ে নিতে, আমাদেরকে নিল না। ট্রেন খুঁজে পাইতেছি না। যাই হোক আমরা যাচ্ছিলাম মজা করে করে, ওর সাথে একটু ফাগলামি করে। তারপর আমরা যেতে যেতে খেয়াল করলাম কত দূরে স্টেশন, হঠাৎ দেখতে পেলাম অনেকটা দূরে দেখা যাচ্ছে স্টেশনটা। চলো চলো প্যাদল প্যাদল। আমি 3 জন কথা বলতে বলতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম এই পুকুরটা। প্রথমে পাশ দিয়ে আসছিলাম, আগে খেয়াল করলাম না, দেখছো কিছুই জল ছিল না, ওদিকটাতে কম, ওইখানটা আমরা ওই পিছের দিক থেকে আসি না। যখন ওই পাশটা দিয়ে আসলাম, এদিকে এসে আমরা জলের ছোট ট্যাঙ্কি হতো, বিউটিফুল জায়গাটা, জলটা বিউটিফুল। তারপর আমরা ফাইনালি স্টেশন পাইলাম, मोरियानी स्टेशन। हाथे हाथे और इधर हमारी बेसब्री से ट्रेन का इंतज़ार हो रही है। भाई और बहनों, देवियों सज्जनों, यहाँ हम बैठ के अभी ट्रेन का इंतज़ार कर रहे हैं। दूसरी तरफ दूसरी देवी को देखो, फ़ोन पे व्यस्त है। ট্রেনের মধ্যে ওর সাথে মজা করছি। আমার নামটা জিজ্ঞেস করলাম,
ও এত আসতে বলে আমি যেটা বুঝতেই পারিনি। এবার মা বলছে পরে একটুখানি ছিল। তারপর আমরা ট্রেন আসলে নামিয়ে আসলে এতটুকুই টাটা। তোমরা জানাবে কেমন হয়েছে।